বিহারের দাঁচে বাংলায় ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার। এই নিয়ে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন, তিনি যেটা বলছেন যে এই করে অর্থাৎ এই ভোটার তালিকা সংশোধন করে ভোটার তালিকা থেকে প্রচুর নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি করে জিতে এবার বাংলাকে টার্গেট, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবার একটা চিঠি এসছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা। এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। 26-এর নির্বাচন আসন্ন, আর এই নির্বাচনের আবহেই এবার নতুন প্রকল্প ঘোষণা করা হলো। প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। বুথ ভিত্তিক 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। নতুন এই প্রকল্প নাম ঘোষণা করা হলো। প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। ক্যাম্প করে অভিযোগের ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। বুথ ভিত্তিক বরাদ্দ 10 লক্ষ টাকা। 26-এর ভোটের আগে নয়া এই প্রকল্পের ঘোষণা। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো, ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। এটা গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবেন এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।